ওম শান্তি। আজকের তারিখ হলো 11 সেপ্টেম্বর 2022। বাবার অব্যক্ত মুরলি রিভাইজ কোর্স 8 এপ্রিল 1992। আজকের অব্যক্ত মুরলির হেডলাইন হলো ব্রহ্মা বাবার প্রতি ভালোবাসার লক্ষণ অব্যক্ত ফরিস্তা হওয়া। তো বাবা বলছেন ব্রহ্মা বাবার প্রতি ভালোবাসার লক্ষণ হলো অব্যক্ত ফরিস্তা হওয়া। ওম শান্তি। আজ অসীম জগতের বাবা নিজের ডাইরেক্ট আদি শ্রেষ্ঠ রচনাকে দেখছেন। তোমরা ব্রাহ্মণ আত্মারা ডাইরেক্ট শিববংশী ব্রহ্মা কুমার আর কুমারী। তোমরা ব্রাহ্মণ আত্মারা আদি দেবের আদি রচনা। সেজন্য কল্পবৃক্ষে ব্রাহ্মণ ফাউন্ডেশন অর্থাৎ মূলে দেখানো হয়েছে। নিজেদের অবস্থান দেখেছ তো না? তো বৃক্ষে তোমাদেরকে আদি রচনা বীজের সমীপ দেখানো হয়েছে। তাই তো তোমরা ডাইরেক্ট রচনা। অন্য আত্মারা ডাইরেক্ট মাতা পিতা অর্থাৎ শিব বাবা এবং ব্রহ্মা মাতা অর্থাৎ ডাইরেক্ট পরমাত্ম রচনা নয়। তোমরা মাতা পিতার ডাইরেক্ট রচনা। পার্থক্য আছে তো না? তোমরা আদি রচনা আর অন্য ধর্মের আত্মাদের রচনা, দুইয়ের মধ্যে প্রভেদ আছে। তোমরা পরমাত্ম রচনা নিজেদের রচয়িতা মাতা পিতা উভয়কেই ভালোভাবে জানো। অন্য ধর্মের আত্মারা তোমরা কাণ্ড থেকে বেরিয়েছ। মূল ও তোমরা আর কাণ্ডও তোমরা। ব্রাহ্মণরূপে বৃক্ষের মূলে আছো আর দেবতারূপে বৃক্ষের কাণ্ড। অন্যান্য সব ধর্ম তোমরা কাণ্ড থেকে বের হয়ে থাকে। তাহলে তোমরা ডাইরেক্ট রচনার কত মাহাত্ম্য। বীজের সঙ্গে ডাইরেক্ট সম্বন্ধ, তাদের ইনডাইরেক্ট সম্বন্ধ আর তোমাদের ডাইরেক্ট। তোমরা সবাই আধ্যাত্ম নেশার সাথে বলবে যে আমরা পরমাত্ম সন্তান। যে ধর্মের আত্মারাই আসো তারা সবাই নিজেদেরকে খ্রিস্টান, বৌদ্ধ, ইসলাম বলবে। ডাইরেক্ট শিববংশী কিংবা আদিদেব ব্রহ্মা রচনা বলবে না। ক্রাইস্ট বংশী খ্রিস্টান বলবে। তাদের ধর্মপিতা ক্রাইস্ট, তারা খ্রিস্টান, তারা এটাই জানে। তারা সবাই ধর্মপিতার বংশ আর তোমরা বলবে পরমাত্মা। সুতরাং ধর্মপিতা আর পরমপিতা কত প্রভেদ। ডবল বিদেশি কি জানো? তোমরা ধর্মপিতার নাকি পরমপিতা? পরমপিতার হওয়া অর্থাৎ ডাইরেক্ট রচনা হওয়া। সুতরাং ডাইরেক্ট আর ইনডাইরেক্টের মধ্যে কত ভিন্নতা। নেশাতেও যখন ফারাক আছে তখন প্রাপ্তিতেও ফারাক আছে। সেজন্য ভক্তি মার্গেও তারা আপন ইষ্ট দ্বারা ইনডাইরেক্টলি বাবাকে স্মরণ করে। যদি কোনো শিব ভক্ত থাকে তাহলে সেও শিব শঙ্করকে এক মেনে স্মরণ করে। সুতরাং ইনডাইরেক্ট হয়ে গেল তো না? জানেও যে রামেরও রামেশ্বর আছেন, কিন্তু তবুও রামকেই স্মরণ করবে। আর তাই তো ভক্তি ইনডাইরেক্ট হয়ে গেছে, তাই না? কেননা ভক্ত আত্মাদের রচনাও তো পরে আসা আত্মারা। তোমরা ডাইরেক্ট পরমাত্ম বংশী আত্মা। দাপরে ভক্তিও করো, তাই তো না? চিনেও প্রথম শিব বাবার ভক্তি করো। ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর এই সূক্ষ্ম দেবতাদের পূজা পরে শুরু হয়, আদিতে নয়। সুতরাং অন্য আত্মাদের রচনাও হয় ইনডাইরেক্ট আত্মাদের দ্বারা, এমনকি তাদের ভক্তিও ইনডাইরেক্ট। সেখানে তোমরা ডাইরেক্ট ভক্ত, ইনডাইরেক্ট নয়। অর্থাৎ তোমরা শিবের পূজায় আরম্ভ করো। প্রাপ্তিতেও দেখো তোমরা সব ডাইরেক্ট আত্মার অর্থাৎ ডাইরেক্ট রচনার অনেক জন্মের জন্য জীবন মুক্তির উত্তরাধিকার প্রাপ্ত হয়। অন্য আত্মাদের জীবন মুক্তির উত্তরাধিকার এত সময়ের জন্য প্রাপ্ত হয় না। তোমাদের জীবন মুক্তি অর্ধেক কল্প চলে, আর অন্য আত্মাদের জীবন মুক্তি আর জীবনবন্ধ দুই অর্ধেক কল্পের মধ্যেই প্রাপ্ত হয়। তাও দাপরের আদি থেকে আসা আত্মাদের, পরে আসা আত্মাদের তো অল্প জন্মের মধ্যেই দুই প্রাপ্তি হয়। আর বিশেষত্ব এটাই যে তোমাদের জীবন মুক্তি অর্থাৎ তোমাদের গোল্ডেন এবং সিলভারের চক্রেরও গোল্ডেন সিলভার সময় হিসেবে প্রাপ্ত হয়। যখন তোমাদের গোল্ডেন এজ তখন যুগও গোল্ডেন এজ, প্রকৃতিও গোল্ডেন এজ। চক্রকে ভালোভাবে জানো তো না?
আর অন্য আত্মাদের যখন গোল্ডেন এজ তখন যুগ কপার এজ অথবা আয়রন এজের হয়। কপার এজে তাদের গোল্ডেন এজ হয় আর তোমাদের গোল্ডেন এজে গোল্ডেন এজ হয়। কত পার্থক্য হলো, তোমরা শতপ্রধান তো প্রকৃতিও শতপ্রধান। তারা রজপ্রধান প্রকৃতিতে শতপ্রধান স্টেজের অনুভব করে। সুতরাং ডাইরেক্ট আর ইনডাইরেক্ট রচনার কত প্রভেদ। এত নেশা থাকে যে আমরা ডাইরেক্ট পরমাত্ম রচনা। সদা নেশা থাকে নাকি কখনো কখনো নেশা চড়ে। পার্সেন্টেজে ফারাক হয়ে যায়, কখনো 100% থাকে তো কখনো 50%। কিন্তু কি থাকা উচিত? সদা এক রস থাকা উচিত তো না? তো উচিত উচিত কত সময় পর্যন্ত বলবে? সদা নেশা থাকে, এটা গর্বের সাথে বলো না, বলে থাকো থাকা উচিত। সুতরাং সম্পূর্ণ হওয়া অর্থাৎ যার মধ্যে এই উচিত শব্দ সমাপ্ত হয়ে যাবে, সবার মুখ থেকে যেন এটা বের হয় সদা। তার জন্য কত বছর প্রয়োজন? বাবাও প্রয়োজন জিজ্ঞাসা করেন। কত বছর প্রয়োজন? 10 বছর প্রয়োজন নাকি তার থেকেও বেশি বা কম প্রয়োজন? কেননা তপস্যার বছর আরম্ভ করেছ, এখন তো সমাপ্তির সময় এসে গেছে। কিন্তু যখন আরম্ভ করেছিলে তখন সবাই কি সংকল্প করেছিলে সম্পন্ন হয়ে যাব? এটাই ভেবেছিলে তো না? বছর সমাপ্ত হয়েছে, কিন্তু তোমরা সম্পন্ন হয়েছ নাকি এখনও হতে হবে? আরও বছরের দরকার। অন্যদের চ্যালেঞ্জ করো যে সেকেন্ডে মুক্তি, জীবন মুক্তির উত্তরাধিকার নাও, নাকি বলো 25 বছরের মধ্যে উত্তরাধিকার নাও। তো 12 মাসে কত সেকেন্ড, কত দিন থাকে? তাহলে তোমাদের সবাইকে সম্পন্ন হয়ে যাওয়া উচিত, নাকি এখন আরও সময় চাই? রেজাল্ট কি? কত বছর চাই সেটা বলে দাও, নয়তো দ্বিতীয় বছর সমাপ্ত হয়ে যাবে। তারপরও এই গীতই গাইবে, এখন আরও সময় প্রয়োজন। আরও চাই, আরও চাই। এই গীত কত সময় চলবে? গীতেরও 3 বা 5 মিনিট টাইম থাকে, তাই না? তপস্যা বছরে দৃঢ় সংকল্প করেছিলে, নাকি শুধু সংকল্প করেছিলে? দৃঢ়তার লক্ষণ হলো সফলতা। তাহলে তো এই বছরে তপস্যা আরও ফোর্সের সাথে করতে হবে, হবে তো না? নাকি সেবা করতে চাও? দুটো করতে তোমরা অপারক, তার মানে কর্মযোগী টাইটেল তোমাদের নেই, শুধুই যোগী বাস্তবিক পক্ষে। সেবা তাকেই বলা হয়ে থাকে যার মধ্যে আর সকলের সেবা সমাহিত হয়ে থাকে। অন্যের সেবা করবে আর নিজের সেবায় অমনোযোগী হবে, তবে বাস্তবে তাকে যথার্থ সেবা বলা হবে না। সেবার পরিভাষাই হলো সেবার মেওয়া লাভ করা। সেবা অর্থাৎ মেওয়া, ফ্রুট, ফল, প্রত্যক্ষ ফল। সেবা করো, মেওয়া খাও। যদি স্বয়ের ক্ষেত্রে অমনোযোগী হয়ে যাও তাহলে সেই সেবায় পরিশ্রম হয়, খরচ হয়, ক্লান্তি হয়, কিন্তু প্রত্যক্ষ ফল রূপ সফলতা হয় না। প্রথমে নিজের সফলতা হতে হবে, সেই সঙ্গে অন্যদেরও সফলতা অনুভূত হবে, একসাথে হতে হবে। নিজের হবে আর অন্যদের হবে না, তবে সেই সেবাও যথার্থ নয়। আবার অন্যদের হবে, নিজের হবে না, সেটাও যথার্থ সেবা নয়। সেবাতে সেবা আর যোগ দুই সাথে সাথে কেন থাকে না? তার কারণ কি? কারণ এটা যে সেবার প্ল্যান যোজনা খুব ভালো বানাও, কিন্তু প্ল্যান মানে স্বচ্ছ বুদ্ধির সাথে প্ল্যান বানাও না। প্লেন বুদ্ধি অর্থাৎ সেবা করার সময় নিমিত্ত ভাব আর নির্মাণ ভাব ছাড়া আর কোনো বিষয় যেন বুদ্ধিতে টাচ না করে। নির্মাণ করার সময় নিরহংকার স্থিতির অভাব হয়ে যায়। সেই জন্য নির্মাণের কাজ যতটা সফল করতে চাও ততটা সফল হয় না। শুভ ভাবনা আর শুভ কামনার বিজয় হলো নিমিত্ত ভাব এবং নির্মাণ ভাব। সীমাবদ্ধ দুনিয়ার মান নয়, বরং নির্মাণ। সেজন্য সেবার প্ল্যান বানানোর আগে প্লেন বুদ্ধি বানানো অতি আবশ্যক। নয়তো প্লেন বুদ্ধির পরিবর্তে যদি বুদ্ধিতে অন্য অযথার্থ ভাবের আবর্জনা মিক্স হয়ে যায়, তাহলে সেবার জন্য যে প্ল্যান বানাও তা রত্ন জড়িত হওয়ার সাথে সাথে পাথর জড়িত হয়ে যায়। রত্ন আর পাথর মিক্স হয়ে যায়। 9 রত্ন জড়িত হবে তো একটা পাথর মিক্স করবে। কোনো জিনিসে 9টা যদি রিয়েল হয় আর একটা যদি আর্টিফিশিয়াল হয়, তাহলে ভ্যালু কী হবে? যারা নেবে তাদের মানে
তাদের মনে আরও সংকল্প চলবে যে এই 9 রত্ন রিয়েল নাকি মিক্স। সেই কারণে সেবার প্ল্যানের সাথে সাথে প্রথমে প্লেন বুদ্ধির অ্যাটেনশন রাখো। যদি প্লেন বুদ্ধি হয় আর সেবার প্ল্যান তেমন বড় নাও হয়, তবু প্লেন বুদ্ধির লোকসান হবে না, বোঝা হবে না, সেবার লাভ কম হবে, কিন্তু লোকসান তো বলবে না, তাই না? মিক্সচার বুদ্ধিতে তো লোকসান অবশ্যই আছে। তাহলে এই বছরও তপস্যার জন্য নির্ধারিত হবে। সেবা করার সময় তো বলো যে নিচে এসে যাও, সুতরাং কি করবে? শুধু তপস্যা করবে। যখন নিজে সম্পন্ন হবে তখন বিশ্ব পরিবর্তনের কার্যও সম্পন্ন হবে। তোমাদের সকলের সম্পন্নতার ঘাটতির কারণে বিশ্ব পরিবর্তনের কার্য সম্পূর্ণ হওয়ার ক্ষেত্রে আটকে আছে। প্রকৃতি দাসী হয়ে তোমাদের সেবার জন্য অপেক্ষা করছে। যে ব্রাহ্মণ আত্মারা ব্রাহ্মণ তথা ফরিস্তা তথা দেবতা হলে আমরা হৃদয়ের গভীর ভালোবাসায় সেবা করতে পারি। কেননা ফরিস্তা ব্যতীত তোমরা দেবতা হতে পারো না। ব্রাহ্মণ থেকে তোমাদেরকে ফরিস্তা হতেই হবে। আর ফরিস্তার অর্থই হলো পুরনো দুনিয়া, পুরনো সংস্কার, পুরনো দেহের প্রতি কোনো রকম আকর্ষণের সম্বন্ধ থাকে না। এই তিনটেতেই পাস করতে হবে। তিন থেকেই মুক্ত হও। এমনিতেও ড্রামাতে প্রথমে মুক্তির উত্তরাধিকার, তারপরে জীবন মুক্তির। ভায়া মুক্তিধাম যাওয়া ব্যতীত তোমরা জীবন মুক্তিতে যেতে পারো না। সুতরাং ফরিস্তা অর্থাৎ মুক্ত, আর যে মুক্ত ফরিস্তা সে জীবন মুক্ত দেবতা হবে। তো তোমরা কত % ফরিস্তা হয়েছ, নাকি ব্রাহ্মণ হওয়াতেই খুশি থাকবে? ফরিস্তা হওয়া অর্থাৎ অব্যক্ত ফরিস্তা স্বরূপ ব্রহ্মা বাবার সাথে ভালোবাসা থাকা। কারো ফরিস্তা স্থিতির প্রতি ভালোবাসা না থাকলে ব্রহ্মা বাবা মানেন না যে তার প্রতি সেই আত্মার ভালোবাসা আছে। ভালোবাসার অর্থই হলো সমান হওয়া। ব্রহ্মা বাবা তো ফরিস্তা, তাই না? ফরিস্তা হয়ে তোমাদের সবাইকে ফরিস্তা বানানোর জন্য ফরিস্তাদের দুনিয়ায় অপেক্ষা করেছেন। মুখেই শুধু বলো না যে বাবার প্রতি তোমাদের ভালোবাসা আছে। এত ভালোবাসা আছে যে ভাষায় বর্ণন করতে পারবে না। কিন্তু ব্রহ্মা বাবা শুধু মুখে বলাতে খুশি হন না, বরং সমান হওয়াতে খুশি হন। বাবার সমান হলে বাবা খুশি হবে। মুখে বলা ভক্তও তো অনেক আছে, কত ভালোবাসার গীত গায় তারা। এও ভালোবাসার গীত গায় যে অনেকে হাসাবেও তো কাঁদাবেও, তারা সবাই শুধু বলেই। আর তোমরা এক সমান তৈরি হও। যদি তোমরা এখনও এ বিষয়ে শুধু বলো তো বুঝবে যে ভক্তির অংশ এখনও রয়েছে। জ্ঞানী তো আত্মা, যোগী তো আত্মা বলা যাবে না, কিন্তু ভক্ত যোগী আত্মা বলা হবে। তাহলে এখন কি করবে? কোনো নবীনত্ব দেখাবে, নাকি যেমন এই বছরে করেছ সেরকমই করবে? এমনও সময় আসবে যে বাপদাদা তাদের সাথেই মিলিত হবেন। যারা করবে, যারা এক সমান হবে, শুধুই কথার কথা বলবে না। এখন তো সবাইকে অ্যালাউ করে দেওয়া হচ্ছে আসার জন্য। ভাবনার সাথে যারা আছে আসতে পারে, জ্ঞানী যোগী তো আত্মাও আসতে পারে, কিন্তু সময় পরিবর্তন হওয়ারই আছে। সেজন্য নিজের প্রতি আরও 10 গুণ আন্ডারলাইন করে পরিবর্তিত হয়ে দেখাও। পরে আবার বাপ দাদাকে অভিযোগ করো না যে এরকম কিভাবে হবে, এভাবে কেন করলেন। তোমরা পুরুষার্থে স্ট্রিক না হলে তো বাবাকে স্ট্রিক হতেই হবে। এখন তো বাবার ভালোবাসা স্বরূপের সাথে চলেছ, পালিত হচ্ছ, কিন্তু সদ্গুরুর রূপ ধর্মরাজে নয়, সদ্গুরুর আজ্ঞা শিরোধার্য গাওয়া হয়েছে। এখন তো বাপদাদা মিষ্টি বাচ্চা, প্রিয় বাচ্চা বলে তোমাদের চালিয়ে নিয়ে যাচ্ছেন। যদি ভালোবাসা থাকে, মিলনের তৃষ্ণা থাকে, তাহলে সমান হয়ে মিলিত হও। বড় রকমের পার্থক্য নিয়ে মিলিত হও না। সমান হয়ে মিলনে অনেক আনন্দ, এই আনন্দ অন্যরকম। আচ্ছা, তোমরা বাবার সঙ্গে মিলন করেছো, তার থেকে দৃষ্টি নিয়ে নিয়েছো, আবার যখন গৃহে ফিরে গেছো তো দুর্বলতা এসে গেছে, প্রাপ্ত শক্তি কাজে লাগিয়েছ, 1-2 বার বিজয়ী হয়েছ, তারপরে আবার দুর্বল হয়ে গেছো। সুতরাং এটা তোমাদের নিজস্ব ধরনের মিলন, কিন্তু যথার্থ ভালোবাসা, যথার্থ মিলনের থেকে অনেক উঁচু, খুব খুব মনোরম। সেটা অনুভব করো, বুঝেছ? সদ্গুরুর আজ্ঞা কেউ যদি না মানে তখন বাবাই সদ্গুরু হয়ে যান। কারণ বাবার সামনে তো বাচ্চাদের অনেক মন ভুলানো চাতুর্যপূর্ণ হাবভাব চলে। যদি বাবার প্রতি প্রকৃত ভালোবাসা থাকে তাহলে এই বছরের ফরিস্তা সমান হয়ে দেখাও। এখন এত সবাই মিলনের জন্য এসেছে, খুব ভালো, কিন্তু ভালো থেকে আরও ভালো করতে হবে। ভালোবাসার দায়িত্ব পালনের মধ্যে অন্তর রয়েছে।
তোমরা সবাই ভালোবাসো, যদি ভালোবাসা না থাকতো তাহলে এত সবাই আসতো কেন? কিন্তু ভালোবাসা থাকা এবং তার দায়িত্ব পালন করার মধ্যে পার্থক্য হয়ে যায়। যারা ভালোবাসে তারা অনেক হয়, আর পালনকারী কত হয়? বাবাকে সবাই ভালোবাসে, কিন্তু সে কতটা পালন করে? তোমরা তো পালনকারী। পালনকারী কিন্তু উচিত উচিত বলবে না, তারা প্র্যাকটিক্যালি করে, শুধু মুখের কথায় নয়। তোমাদের বলা হয়েছিল তো না যে তপস্যার চার্টেও নিজেকে মার্কস সার্টিফিকেট দেয়? এমন অনেক আছে, কিন্তু সকলের সন্তুষ্টতার সার্টিফিকেট কারো কারো প্রাপ্ত হয়। যারা চার্ট রাখে তারা অনেক বের হয়েছে। নিজেকে সবচেয়ে ভালো সার্টিফিকেট দেয়, তারাও অনেক বের হয়েছে। অনেক নয় কিন্তু কিছু। সেকেন্ড নম্বরে অনেক আছে, কিন্তু সবার মুখ থেকে যেন এটা বের হয় যে হ্যাঁ, এই হলো নম্বর 1। সকলের হৃদয় থেকে আশীর্বচনের এই সার্টিফিকেট যার প্রাপ্ত হবে তাকে বলা হবে নম্বর 1। অনেক বাচ্চারা বলে যে আমরা তো ঠিক আছি, কিন্তু কোনো কোনো আত্মার অনেক কড়া হিসেব আছে আমাদের সাথে, যে যতই তাকে সন্তুষ্ট করতে চেষ্টা করুক সে সন্তুষ্ট হয় না। বাপ দাদা আগেও বলেছিলেন যে যদি এমন কোনো কড়া হিসেব নিকেশ থাকে তবুও অন্ততপক্ষে 95% সার্টিফিকেট প্রাপ্ত হওয়া উচিত। 5% করা হিসেব নিকেশ আছে, সেটাও মকুব করা হয়, কিন্তু 95%কে তাদের হৃদয় থেকে তোমাদেরকে আশীর্বাদ দিতে হবে। কেউ কেউ এমনও বলে যে সব থেকে সন্তুষ্টকে এরকম কোনো আত্মা দেখা যায় না। এটাও ভাবে যে লোকে বড়দের প্রতি অখুশি, তো আমাদের প্রতি অখুশি হওয়া এমন কি বড় ব্যাপার? যতই হোক, ব্যাপারটা সেরকম নয়। তাদের প্রতি 95% হৃদয় থেকে সন্তুষ্ট। বড়দের ব্যাপার আলাদা, বড়দের যশ হতে হয়। সুতরাং 2-এর মধ্যে থেকে 1-এর ব্যাপারে হ্যাঁ বলবে, তো সে তখন বলবে খুব ভালো, আর যাকে না বলবে সে বড়োর জন্য কি বলবে? ইনিও ভালো নন। তাহলে জজ 1-এর ক্ষেত্রে হ্যাঁ বলবে নাকি উভয়কেই? সুতরাং এটা একটা আলাদা বিষয়, কিন্তু হৃদয়ের তপস্যা, হৃদয়ের ভালোবাসা, নিমিত্ত ভাব, শুভ ভাবের সার্টিফিকেট সামনে দেখো। এটা কপি করো না যে বড়দের প্রতি সন্তুষ্ট নয় যখন আমরা তো পাস হয়ে যাব, এরকম ভেবো না। 95% যদি সন্তুষ্ট হয় তো নম্বর পেয়ে যাবে, বুঝেছ? আচ্ছা, আদি পিতার চারিদিকে আদি রচনা, ডাইরেক্ট রচনা, শ্রেষ্ঠ আত্মাদের অনেক জন্ম, জীবনমুক্ত হওয়া, সকল উত্তরাধিকার প্রাপ্ত করা আত্মাদের, সকল ব্রাহ্মণ তথা ফরিস্তা, ফরিস্তা তথা দেবাত্মা হওয়া অধিকারী আত্মাদের সদা প্লেন বুদ্ধি হয়ে সেবার প্লেনে সফলতা প্রাপ্ত করা, সে আত্মাদের বাবার সাথে সত্যিকারের স্নেহ, প্রকৃত ভালোবাসার দায়িত্ব পূরণ করে এমন সকল সমীপ আত্মাদের বাপদাদার স্মরণ, স্নেহ আর নমস্কার। আমরা সমস্ত আত্মারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্মরণ, স্নেহ আর নমস্কার। আজকের বরদান: কন্ট্রোলিং পাওয়ার দ্বারা তুফানকে উপহার বানিয়ে যথার্থ যোগী ভব। তো আমাদের কন্ট্রোলিং পাওয়ার দ্বারা তুফানকে উপহার বানিয়ে যথার্থ যোগী হতে হবে। স্পষ্টীকরণ: যথার্থ এবং প্রকৃত যোগী সেই যে নিজের বুদ্ধিকে 1 সেকেন্ডে যেখানে যখন প্রয়োগ করতে চায় সেখানে প্রয়োগ করতে পারে। অস্থিরতার পরিস্থিতি হতে পারে, বায়ুমণ্ডল তমগুণী হতে পারে, মায়া তোমাদেরকে নিজের বানানোর চেষ্টা করছে, তবুও সেকেন্ডে একাগ্র হয়ে যাওয়া, এটা হলো স্মরণের শক্তি। যতই ব্যর্থ সংকল্পের তুফান হোক, কিন্তু তুফান যেন সেকেন্ডে এগিয়ে যাওয়ার উপহার হয়ে যায়, এরকম কন্ট্রোলিং পাওয়ার হতে দাও। এমন শক্তিশালী আত্মা কখনো এই সংকল্প নিয়ে আসবে না যে চাই না হোক কিন্তু হয়ে যায়। স্লোগান: যোগযুক্ত আর যুক্তিযুক্ত কর্ম করে বিঘ্ন প্রুফ হওয়া যায়। স্লোগানে কী বলছে? যোগযুক্ত আর যুক্তিযুক্ত কর্ম করেই বিঘ্ন প্রুফ হওয়া যায়। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই অব্যক্ত মূল্যের জন্য।